আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। মৌসুমীকে নিয়ে সানি জায়েদ দ্বন্দ্ব, যা বললেন ডিপজল। জায়েদের কারণে অনেক মেয়ের সংসার ভেঙেছে বললেন ওমর সানি। এবার দেখুন বিস্তারিত। মৌসুমীকে নিয়ে সানি জায়েদ দ্বন্দ্ব, যা বললেন ডিপজল। সম্প্রতি সময়ে ওমর সানি ও জায়েদ খানের চর পিস্তল কাণ্ড দেশ জুড়ে আলোচনার শীর্ষে। গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে সিনেমার মুভি লর্ড খ্যাত ডিপজলের বড় ছেলে শৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানি ও জায়েদ খানের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন, ওমর সানি জায়েদ খানকে চর মারায় জায়েদ খান পিস্তল বের করে গুলি করার হুমকি দেন বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। এমন কোনো ঘটনা ওই দিন তার সামনে ঘটেনি। এমন ঘটনা ঘটার প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, এখন কেউ কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে এই ধরনের কথা ছড়িয়ে থাকে তাহলে বলবো তারা ভালো কাজ করেনি। এত ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলাও তো অশোভন। আমি মনে করি যারা এসব কথা ছড়িয়েছে তারা চলচ্চিত্রের বদনাম করার জন্য করেছে। কারণ আমরা সেলিব্রিটি, আমাদের সামাজিক মানমর্যাদা ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। আমাদের মধ্যকার যে কোনো ধরনের অশোভনীয় আচরণ চলচ্চিত্রের সুনাম ক্ষুণ্ণ করে। ফলে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে আমাদের সতর্ক থাকতে হয়। আমরা সমাজের বাইরে নই, আমাদেরও পারিবারিক ও সামাজিক জীবন রয়েছে। এমন কোনো আচরণ করা যাবে না যা আমাদের দর্শকের মনে খারাপ ধারণা সৃষ্টি করে। এই খল অভিনেতা বলেন, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান যেখানে হয়েছে সেটি অত্যন্ত সুরক্ষিত এবং নিরাপত্তা বেষ্টনীতে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ছিল। প্রত্যেকে এই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রবেশ করতে হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের পিস্তল বা অন্য কোনো অস্ত্র নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। কাজেই জায়েদ বা অন্য যে কেউ হোক না কেন, কারো পক্ষেই অস্ত্র নিয়ে প্রবেশ করার অনুমতি ছিল না। যারা জায়েদ ও ওমর সানির কথিত ঘটনা ছড়িয়েছে তারা ভালো কাজ করেনি। এটি অত্যন্ত দুঃখজনক। তাদের এক ধরনের অসৎ উদ্দেশ্য এর পেছনে কাজ করেছে বলে আমি মনে করি। এর আগে জায়েদ খান বলেন, এটা ষড়যন্ত্র, আমাকে হেয় করার জন্য এমন সংবাদ পরিবেশন করা হচ্ছে। ওই দিন রাতে এমন কোনো ঘটনাই ঘটেনি। বিয়ের অনুষ্ঠানে পিস্তল নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া আমি পিস্তল বহনও করি না। সাংবাদিকেরাও কেউ বলতে পারবেন না আমাকে কখনো পিস্তল নিয়ে ঘুরতে দেখেছেন। অপরদিকে জায়েদের কারণে অনেক মেয়ের সংসার ভেঙেছে বললেন ওমর সানি। খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে চিত্রনায়ক জায়েদ খানকে চর মেরেছেন অভিনেতা ওমর সানি। ঘটনার পরপরই জায়েদ খান ওমর সানিকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত থেকে মিডিয়া পাড়ায় এ নিয়ে ঘটনার আলোচনার শেষ নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর মৌসুমীর স্বামীর ওমর সানি ভীষণ বিরক্ত হন। এ বিষয়ে ডিপজলের কাছে বিচারও চান ওমর সানি। ডিপজল উভয়কে ঠান্ডা থাকতে বলে দেন। উভয় থেকে দূরে থাকার পরামর্শও দেন। তবে এই ঘটনা ওখানেই থেমে থাকেনি। ডিপজলের ওই সমাধান ওমর সানির ভালো লাগেনি, মেনেও নেননি। তাই জায়েদ খানকে ডিপজলের ছেলের বিয়েতে পেয়ে চর মেরে বসেন এবং বলেন, তোরে না নিষেধ করছি আমার বউরে ডিস্টার্ব না করতে? কোনো ফাজলামি করবি না, অসম্মান করে কথা বলবি না। ওমর সানির চর ও এমন কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, গুলি করে দেব। এরপর তাদের দুজনকে আলাদা করেন ডিপজল। যদিও ঘটনাটি অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন এমন কিছু সেদিন ঘটেনি, শত্রুতা করে এসব রটানো হচ্ছে। তবে ওমর সানির দাবি ভিন্ন। গণমাধ্যমকে তিনি জানান, ঘটনা সত্য, আমি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি রাত 9টার দিকে। কথায় কথায় আমি জায়েদকে চর দিয়েছি। আমি দেখেছি সে পিস্তল উঠিয়েছে। ওর কাছে তো লাইসেন্স করা পিস্তল আছে। ওমর সানি আরও বলেন, সে অনেক দিন ধরে আমার বউকে ডিস্টার্ব করছে। আমাদের বিভিন্ন কাজেও বাগড়া দিয়ে আসছে। আমাদের অনেক কাজ সে বন্ধ করে দিয়েছে। এরপর আমি চুপ ছিলাম, মাটির দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। জায়েদ খানের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে বলেও জানিয়েছেন ওমর সানি। ওর নামে বহু অভিযোগ আছে। সে অনেক সংসার ধ্বংস করেছে। তার পিস্তল বের করে চলাচল করা কত মেয়েদের পেছনে লেগেছে, এমন বহু অভিযোগ আছে। এটা কি নতুন কিছু তার জন্য? জায়েদ খানের এই ধরনের অভিযোগের গাছের বয়স তো প্রায় 4000 বছর। তবে এ বিষয়ে এখনই আইনি ব্যবস্থা নেবেন না ওমর সানি। আপাতত সিনেমা অঙ্গনের জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে আলোচনা করবেন। তাদের কাছে বিচার চাইবেন বলে জানিয়েছেন তিনি।